খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। মনে পড়ে লড়াইয়ের সময় বাব্বাটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। একদিন না একদিন তা প্রমাণ হবে এবং সিপিএম এর যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না। আমি গর্বের সাথে বলি, রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি, মানুষের পাশে ছুটে এসেছি, নিজে একে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি। আজও 21শে জুলাই নন্দীগ্রামের শহীদ পরিবার যায়। তার কারণ আমরা শহীদ তর্পণে শহীদ স্মরণ করি, এরা করেনি। হয় আমরা স্বর্ণধান আবিষ্কার করেছি, স্বর্ণধান তৈরি হয়েছে। যখন দীঘায় বিপদে পড়েন, ঝড় হয়, বৃষ্টি হয়, তুফান হয়, তখন কে থাকে পাশে? আমরা থাকি। সেন্ট্রাল 1 পয়সাও দেয়, 1 পয়সাও দেয় না, মিথ্যে কথা বলা ছাড়া। তা ভোটটা দেবেন কাকে? নো গ্যারেন্টি 420-কে আবার দেবেন? বাপ্পাটা তো ছিল, কোন কাজটা করেছে 10 বছর? আমাদের মন্ত্রী হিসেবে যতদিন ছিল যা পেরেছে তা করে খেয়েছে, লুটে নিয়েছে। আমি আর নতুন করে বলতে চাই না, আমি খাতা খুলছি না, জনগণ দেখবেন। কি বলেছে? বলেছে এখানে একজন গদ্দার আছে, বলেছে তৃণমূল জন্মের সময় ছিল না, বলেছে নন্দীগ্রামের সময় 15 দিন বাপ বেটা বেরোয়নি, বলেছে এখানে একজন গদ্দার আছে চাকরি খায়, বলেছে লোডশেডিং করে ভোটে জিতেছে, দেখে নেব, বদলা নেব। আরে কি বদলা আপনি নেবেন? আমি যদি মেদিনীপুরের ছেলে হই, আপনাকে প্রাক্তন করব আর আপনার ভাইপোকে জেলে ঢোকাবো। 45টা মামলা করেছে আমার নামে, 302 খুনের থেকে চুরির মামলা, কোনোটাই বাদ দেয়নি। কি ভাষা! বাপ বেটা! আপনার পার্টিটা তো উঠে গেছিল মাননীয়া 2001 সালে, হয় এবার নয় নেভার। কেউ দিত না জায়গা। আপনি ভুলে গেছেন 2003 সালে ফেব্রুয়ারি মাসে কলকাতাতে কোনো হল পাননি আপনি। নেতাজি ইন্ডোর, নজরুল মঞ্চ, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র দেয়নি বামফ্রন্ট সরকার আপনাকে মিটিং করতে। শিশির অধিকারী কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে আপনার পার্টির সম্মেলন করিয়েছিল ফেব্রুয়ারি 2003। বলতে পারবেন নন্দীগ্রামে শহীদদের 5টা নাম? পারবেন বলতে? আপনি কোথায় ছিলেন? নন্দীগ্রাম আন্দোলনের পটভূমিকা হয়েছে 2006 3রা নভেম্বর সোনাচূড়াতে, জমি রক্ষা কমিটির নামে। ভূমি উচ্ছেদ কমিটি হয়নি সেদিন। ডিসেম্বর মাসে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে মিটিং, আপনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জিজ্ঞেস করে নেবেন, সাক্ষী দিচ্ছি তো। 3রা জানুয়ারি ভূতা মোড়ে আন্দোলনের শুরু, সেদিন কোথায় ছিলেন আপনি? চকলেট, ক্যাডবেরি, স্যান্ডউইচ খেয়ে অনশন করছিলেন না টাটাকে তাড়ানোর জন্য? এই রাজ্যের নেত্রী বটে। শিল্প বাগান গুজরাটে তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে তুলে দিয়েছেন, বেকারের স্বপ্ন ধ্বংস করেছেন। আপনি করতে জানেন? সেদিন বামনচকে আমি ছিলাম আর আপনি ছিলেন নার্সিংহোমে, উডল্যান্ড নার্সিংহোমে। 7ই জানুয়ারি তার আগের দিন হলদিয়া উৎসব, গুলি চলল পানের বরজ থেকে, ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি মারা গেল, দেহ দুটো পাওয়া গেল। আর শেখ সেলিম 30 বছরের যুবক, জাদুবাড়ি চর, পাকে পুঁতে রেখেছিল।
দুটো হাত দুটো পা বেঁধে, রাস্তা কাটা। আমি মোটর সাইকেল চালিয়ে এসে 10:30টার সময় সেলিমের দেহ আমি তুলেছিলাম, হসপিটালে আমি নিয়ে গেছিলাম। আপনি কোথায় ছিলেন মাননীয়া? 14 তারিখে গুলি চলল, সন্ধ্যাবেলা আপনি এলেন। আপনাকে সিপিএম আটকে দিল ক্ষুদিরাম মোড়ে, চণ্ডীপুরে। ওখান থেকে ফিরে গেলেন। আপনার তখন বুদ্ধবাবু এই কাজটা করেছিল, আপনার সঙ্গে প্রচুর সিকিউরিটি দিত। আপনি যখন নোংরামিটা করেন না, বুদ্ধবাবু ওই নোংরামিটা করতো না আপনার সঙ্গে। আপনি চণ্ডীপুর থেকে ফিরে পালালেন, থাকলেন কোলাঘাটে। পরের দিন সকালবেলা 10টায় এলেন হসপিটালে। বাজার খারাপ দেখে অজ্ঞানের ভান করে পালালেন 11টায়। আমি এবং শিশির অধিকারী সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়েছি। সিপিএম ডেকেছিল বন্ধ। হরিপুর, জাল্লা, খড়গপুর, বালিচক, ডেবরা, কোলাঘাটের ভিতর রূপনারায়ণের চর দিয়ে, তমলুকের নিমতলায় উঠে, নন্দকুমারের ভিতর দিয়ে, কাপাসাড়া টোপকে, নদীটা পেরিয়ে খেয়া বন্ধ একটা মাঝিকে ডেকে, গাড়ি বন্ধ, তালাচাবি লাগানো ট্রেকার ডাকিয়ে অনুরোধ করে তালা খুলিয়ে 3:30টায় পৌঁছেছি। 8টায় কাঁথি থেকে বেরিয়ে শিশির অধিকারী, আমি শুভেন্দু অধিকারী, আমরা পৌঁছে দিয়ে এলাকা পুনর্দখল করিয়ে এসেছি। আপনি কোথায় ছিলেন মাননীয়া? হাইটেক এনক্লেভ, ঠিকানা 179 SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়ারি, শাহপুরি। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন। বুকিং চলিতেছে, 70 যোগাযোগ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন।